বোনদেরকে একটি কথা বলতে চাই, অন্তরে কোনো কষ্ট নেবেন না। যদিও কথাটা আমার বলতে হবে, আপনারা যদি অন্তরে কষ্ট পান তারপরেও বলতে হবে, কারণ আল্লাহর পথ থেকে এক পা পিছাবার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগার বান্দাকে দেয় নাই। ও মা বোনেরা, আপনারা শুনুন, আমার এই ওয়াজটুকু যে জায়গায় যাবে সেই জায়গায় আপনারা শুনিয়া রাখুন। যে মা শুনবেন সেই মা আজকে থেকে সঠিক পথে চলা শুরু করুন। ও মা গো, আপনার জন্য হতে পারে হাজার হাজার পুরুষ জাহান্নামে চলিয়া যাবে। ও মা, আপনার জন্য হাজার হাজার পুরুষ জাহান্নামে চান, এইটা কি আপনি চান? আপনার জন্য হাজার হাজার পুরুষেরা বিপদে পড়ুক, ওইটা কি আপনি চান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সব উম্মতেদের আর কোনো দোষ ছিল না, তারা শুধু একটু নারী লোভী ছিল, ফিতনার আশঙ্কা ছিল। আর ওই সব নারীরা, অগানা বেগানা নারীরা ছোট ছোট কাপড় পরিয়া, ছোট ছোট কাপড় পরিধান করিয়া ওরা রাস্তা দিয়া হাঁটতো, আর পুরুষেরা দেখতো আর বলতে থাকতো, কি সুন্দর, কি সুন্দর, আফসোস করতো। আর এই আফসোসের কারণেই আপনার এই উম্মতেরা অন্য কোনো পাপ করে নাই, শুধু নারী বিদ্বেষী ছিল, নারী লোভী ছিল। এই কারণেই তারা আজকে জাহান্নামের আগুনে চলে যাচ্ছে। মায়েরা, ও আমার বোনেরা, আপনাদের পায়ে হাত রেখে বলছে, দয়া করে মায়া করে পুরুষদেরকে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে দিয়েন না। আর বাবাদেরকে বলছি, ভাইদেরকে বলছি, আপনার সন্তান, আপনার বোনকে দয়া করে পর্দাতে চলার তৌফিক দান করুক আল্লাহ। তো পর্দার ভিতরে রাখার চেষ্টা করবেন আপনি, আর তৌফিক দান করবেন আল্লাহ। ছোট বোন যদি বাজারে যেতে চায়, আপনি বলবেন, ওই কই যাস? অনেক ধরনের শাসন বাসন করবেন রে ভাই। দুনিয়াটা 2 দিনের জিন্দেগি, আখিরাতে গিয়ে যাদের সাথে দুনিয়াতে দেখা হয়নি তাদের সঙ্গেও দেখা হয়ে যাবে। এই দুনিয়া দুনিয়া না, ওই দুনিয়াতে সবাইকে পাই নাই। যেমন আমি আমার দাদাকে পাই নাই, নানাকে পাই নাই, নানুকে পাই নাই, এখন বাবাকেও হারাইছি, ভাইকেও হারাইছি। আখিরাতে গিয়ে তো সমস্ত 14 গোষ্ঠীকে পাবো। আদম হাওয়া থেকে ধরে যত নরনারী পৃথিবীতে এসেছেন সকলকেই পাবো। তাদের সামনে লজ্জা খাবো, লজ্জা খাবো, এটা কি করে হয়? তাই দুনিয়াতেই ভুল শুধরাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা পড়ে আল্লাহ গোপন গুনাহ গোপনে ক্ষমা করিয়া দিবেন। সকলকে আল্লাহ পাক তৌফিক দান করুন।